বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি অশোকের ধম্মনীতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। তার ধম্মনীতি নিয়ে আলোচনা শুরু করার আগে অশোকের ধম্মটা কি সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তাহলে চলো আগে তার ধম্ম নিয়ে আলোচনা করি, তারপর তার ধম্মনীতি নিয়ে। কলিঙ্গ যুদ্ধের সময় পর্যন্ত অশোক শৈব ধর্মের অনুরাগী ছিলেন বলে কলহনের রচনা থেকে জানা যায়। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য নরনারী নিহত হলে অশোক অনুতাপে দগ্ধ হন। তিনি ভিক্ষু উপগুপ্তের কাছে বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়ে বৌদ্ধ ধর্মের অহিংসা মন্ত্রের সাধনা করে তার প্রাণে শান্তি পান। প্রথম ও দ্বিতীয় অপ্রধান শিলালিপিতে অশোক তার বৌদ্ধ ধর্মের প্রতি গভীর শ্রদ্ধার কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রায় 2.5 বছর হলো তিনি উপাসকত্ব গ্রহণ করেছেন। এই সময় তিনি সম্বোধি অর্থাৎ বুদ্ধগয়া সহ বুদ্ধের জন্ম ও জীবনের সঙ্গে সম্পর্কিত তীর্থগুলিতে ভ্রমণ করেছেন। তিনি জনসাধারণের কাছে বুদ্ধের অহিংসার মন্ত্র প্রচার করেছেন। বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য তিনি বুদ্ধের বাণী পাহাড় স্তম্ভের গায়ে খোদাই করে দিয়েছেন। অষ্টম শিলালিপি থেকে জানা যায় যে তিনি বিহার যাত্রাকে অর্থাৎ শিকার যাত্রা, বিহার যাত্রা মানে শিকার যাত্রা, বিহার যাত্রাকে ধর্মযাত্রায় পরিণত করেছেন। বৈরাট ভাবরু শিলালিপি থেকে জানা যায় যে অশোক বৌদ্ধ ভিক্ষুদের মতোই বুদ্ধ ধম্ম ও সঙ্ঘের প্রতি তার আনুগত্য জানিয়েছেন। সাঁচি সারনাথ ও এলাহাবাদ শিলালিপি থেকেও আশ্রমিক বৌদ্ধ ধর্মের প্রতি অশোকের ব্যক্তিগত অনুরক্তির কথা জানা যায়। এমনকি বৌদ্ধ সঙ্গে মতভেদ দেখা দিলে এবং সঙ্গে ভাঙন দেখা দিলে অশোক তার নিবারণের জন্য পাটলিপুত্রে বৌদ্ধ সম্মেলন বা সঙ্গীতির অধিবেশন ডাকেন। বৌদ্ধশাস্ত্রের ব্যাখ্যা সম্পর্কে এই সম্মেলনে মতভেদ দূর করার চেষ্টা করা হয়, সঙ্গে ঐক্য রাখার ব্যবস্থা করা হয়। যারা বিচ্ছেদকামী ছিল অশোক তাদের বহিষ্কার করেন। এর থেকে প্রমাণিত হয় যে অশোক ব্যক্তিগতভাবে প্রচলিত হীনযান বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। এই ধর্মমত প্রচারের জন্য তিনি নানা দেশে ধর্ম প্রচারক পাঠান। সিংহলে তার পুত্র মতান্তরে ভাই মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রা মতান্তরে ভগিনী এদেরকে ধর্ম প্রচারের জন্য পাঠান। অশোক দাবি করেন যে তার রাজধানী থেকে 600 যোজন ব্যাস নিয়ে সকল দেশেই তিনি ধর্ম প্রচার করেছেন। অশোকের এরপরে প্রচারিত বৌদ্ধ ধর্মে তার বৌদ্ধ নীতির অনুপস্থিতি লক্ষ্য করা যায়। সেটা কি? অশোকের ব্যক্তিগত ধর্মমত বৌদ্ধ ধর্ম ছিল, এতে সন্দেহ নেই। কিন্তু তিনি বিভিন্ন শিলালিপিতে জনসাধারণের কাছে যে ধর্মমত প্রচার করেন তা বৌদ্ধ ধর্ম ছিল কি না এ সম্পর্কে সন্দেহ আছে। কারণ বৌদ্ধ ধর্মের প্রধান অনুশাসনগুলি যথা আর্যসত্য, নির্বাণ, অষ্টমার্গ, কার্যকরণ সম্পর্ক প্রভৃতি এতে দেখা যায় না। দ্বিতীয়ত, এতে অশোক বুদ্ধ ধম্ম সঙ্ঘের প্রতি আস্থা জানাতে বলেননি। তৃতীয়ত, তিনি এই ধর্মের নাম ঠিক বৌদ্ধ ধর্ম বলে উল্লেখ করেননি। তিনি এর নাম দিয়েছেন ধম্ম। পালি ভাষায় ধর্মকে ধম্ম বলা হয়। মাস্কি লিপিতে তিনি প্রথম ধম্ম শব্দটির উল্লেখ করেছেন। সুতরাং অশোকের প্রচারিত ধর্মের কি বৌদ্ধ ধর্ম ছিল কি না এই নিয়ে সন্দেহের অবকাশ দেখা যায়। তার প্রচারিত ধর্মের চরিত্র কী ছিল? অধিকাংশ পণ্ডিতরা
অশোকের প্রচারিত ধর্মনীতিকে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না। তারা বলেছেন অশোকের শিলালিপিকে দুটি ভাগে ভাগ করা যায়। এক ভাগে তিনি তার ব্যক্তিগত ধর্মমত বা বৌদ্ধ ধর্মের কথা বলেছেন। এই লিপিগুলি তিনি জনসাধারণের উদ্দেশ্যে প্রচার করেননি, এগুলি সঙ্গের জন্য খোদিত হয়। ভাবরুলেখ, সারনাথ, লুম্বিনী বা রুম্মিন্দেই লেখ এই শ্রেণীর অন্তর্গত। অশোকের ধম্ম বা ধম্মনীতি তার অন্য ধরনের শিলালিপি যথা সপ্তম শিলালিপি, নবম স্তম্ভলিপি, সপ্তম শিলালিপি প্রভৃতি থেকে পাওয়া যায়। এগুলি জনসাধারণকে লক্ষ্য করে খোদিত হয়। ধম্ম ছিল অশোকের নিজস্ব আবিষ্কার। তিনি হিন্দু ও বৌদ্ধ ভাবধারায় সমন্বয়ে ধম্মের নৈতিক নিয়মগুলি রচনা করেন। অশোক কোনো জটিল দার্শনিক তত্ত্বের কথা না বলে নৈতিক ও ধর্মীয় আচরণের উপর গুরুত্ব দেন। সুতরাং অশোকের ধম্ম বা ধম্মনীতিকে বিচার করতে হলে আগে ধম্মের মাধ্যমে তিনি কী মত প্রচার করেছেন তা জানা দরকার। ডক্টর আর.কে. মুখার্জির মতে অশোক তার ধম্মে ব্যক্তিগত জীবন ও সমাজ জীবন উভয়কেই পরিশুদ্ধ করতে চেয়েছিলেন। দ্বিতীয় ও সপ্তম স্তম্ভলিপির অনুশাসনগুলি এ বিষয়ে গুরুত্বপূর্ণ। এই অনুশাসনগুলি থেকে ধম্ম সম্পর্কে অশোক কী করতে চেয়েছেন তা জানা যায়। ব্যক্তি জীবনের পরিশুদ্ধি সেটা কি? প্রথমে অশোক প্রতি ব্যক্তিকে কতগুলো নৈতিক গুণ অনুশীলনের জন্য বলেন। এগুলি ছিল দয়া, দান, সাচে বা সত্য কথা বলা, শৌচয়ে বা পবিত্রতা পালন, মাধবে বা ভদ্রতা বা নম্রতা পালন। এইগুলো অনুশীলনের জন্য বলেছেন। এই সঙ্গে বহু কয়ানে বা সৎকর্ম করার কথা তিনি বলেন, যাতে এই গুণগুলিকে দৈনন্দিন জীবনে পালন করা যায়। এজন্য অশোক কতগুলো আচরণ বিধি নির্দেশ করেন। সেগুলি হলো যথা: ১. প্রাণী হত্যা থেকে বিরত থাকা, ২. প্রাণীর দৈহিক ক্ষতি না করা, ৩. পিতা মাতা গুরুজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ৪. গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ৫. দাস ভৃত্য ভাটকদের প্রতি সৎ ব্যবহার, ৬. অহিংসা, ৭. অল্প সঞ্চয় ও অল্প ব্যয়। অশীনব অর্থাৎ পাপ বা কলুষতা থেকে যাতে লোক মুক্ত থাকে, এজন্য অশোক প্রতি ব্যক্তিকে চণ্ড বা উগ্রতা, হিংসা, নিথুলিয়ে বা নিষ্ঠুরতা, ক্রোধ, ঈর্ষা প্রভৃতি ত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। জীবনের নীতিবোধ কতটা প্রকৃত পালিত হচ্ছে তা পরীক্ষার জন্য তিনি পর্যবেক্ষণ বা আত্মসমালোচনার কথা বলেছেন। সপ্তম স্তম্ভলিপিতে অশোকের সমাজের উন্নতির জন্য কয়েকটি নীতি পালনের কথা উপর তিনি জোর দিয়েছেন। এগুলি হলো: ১. অন্য ধর্ম ও অন্য সম্প্রদায়কে নিন্দা বা ঘৃণা করতে বিরত থাকা, নিজ ধর্মকে শ্রেষ্ঠ জ্ঞান ও পর ধর্মকে হেয় জ্ঞান করাকে তিনি পাপ বলে অভিহিত করেছেন। ভারতীয় ঐতিহ্য হল ধর্ম সহিষ্ণুতা। অশোক তার ধম্মে এই নীতিকে বিশেষ মর্যাদা দেন। ২. সকল সম্প্রদায়ের মানুষ যাতে পরস্পরকে ভালোবাসতে পারে, এজন্য তিনি একত্রে বসবাস করতে পরস্পরকে শাস্ত্র পড়ে বহুশ্রুত হতে বলেছেন। এর ফলে তাদের মনের সংকীর্ণতা দূর হবে বলে তিনি মনে করতেন। ৩. পঞ্চম শিলালিপিতে তিনি ধর্ম মহামাত্রদের সকল সম্প্রদায় যথা ব্রাহ্মণ, শ্রমণ, নিগ্রন্থ, আজীবক
প্রভৃতি সকলের মঙ্গলের জন্য কাজ করতে বলেছেন। দ্বাদশ শিলালিপিতে তিনি সকল সম্প্রদায়কে পরস্পরের প্রতি শ্রদ্ধাবান হতে পরামর্শ দিয়েছেন। তিনি সকল সম্প্রদায়কে পরস্পরের প্রতি বাক সংযম দেখাতে বলেছেন। 4 জীবহিংসা ও পশুবলির জন্য তিনি তাই সেগুলিকে নিন্দা করেছেন। যে সকল সমাজ বা গোষ্ঠী উৎসবে জীব হত্যা করত তাদের তিনি তা নিষিদ্ধ করেছেন। 5 মহামাত্রদের তিনি ইভ্য বা বৈশ্য বা গৃহপতি, ব্রাহ্মণ প্রভৃতির কাজে এবং গৃহিণীদের ধর্মমঙ্গল পালনে উৎসাহ দিতে বলেছেন। 6 তার ধর্ম পালন করলে মৃত্যুর পর স্বর্গলাভ হবে বলে অশোক আশ্বাস দিয়েছেন। তিনি বৌদ্ধ ধর্মের নির্বাণ ও জন্মান্তরের নিবৃত্তির কথা বলেন নাই। তিনি সাধারণ লোকে যা বুঝত সেইভাবেই তাদের স্বর্গলাভের কথাই বলেছেন। অশোকের এই ধর্মনীতির সূত্রগুলি পরীক্ষা করে পণ্ডিতেরা এটা প্রকৃত বৌদ্ধ ধর্ম কিনা তা নিয়ে মহাবিতর্ক করেছেন। তাদের ব্যক্তিগত ধর্ম বিশ্বাস নিশ্চয়ই বৌদ্ধ ধর্ম ছিল, একথা আগে বলা হয়েছে, কিন্তু তিনি তা লোকের কাছে প্রচার করেন যাকে তিনি ধম্ম বলতেন তাতে বৌদ্ধ ধর্মের মূলনীতি অনুপস্থিত। কারণ বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি যথা আর্য সত্য, অষ্টমার্গ, কার্যকরণ সম্পর্ক, নির্বাণ তত্ত্ব এতে নেই, একথা আগেই বলা হয়েছে। ফ্লিট, স্মিথ, মুখার্জি প্রভৃতি পণ্ডিতেরা অশোকের ধর্মকে কয়েকটি মূল নীতির সমষ্টি বলেছেন। সকল ধর্মের সার কথা এতে আছে, অথচ এতে কোনো বিশেষ ধর্মের ছাপ নেই। এটা মানবতা প্রসূত নীতিসমূহ বলে তারা বলেছেন। রিস ডেভিডসের মতে অশোকের ধর্ম প্রকৃতপক্ষে কোনো ধর্মমত ছিল না, মানুষের যা কর্তব্য তিনি তাই বলতে চেয়েছেন। ভান্ডারকরের অভিমত ছিল, ডক্টর ভান্ডারকর উপরের মতের তীব্র সমালোচনা করে দেখিয়েছেন অশোক যে ধর্ম প্রচার করেন তা লৌকিক বৌদ্ধ ধর্ম। ভগবান বুদ্ধ ভিক্ষু বা সন্ন্যাসীদের জন্য কঠিন ব্রত হিসাবে অষ্টপথ নির্মাণের লক্ষ্য ঠিক করে দেন। গৃহীদের জন্য তিনি নরম করে নীতি ঠিক করে দেন, এর নাম গৃহী বিনয় বা গৃহীদের পালনের বিধি। ভান্ডারকর বৌদ্ধসূত্র থেকে তার মতের প্রমাণ দেখিয়েছেন। যেহেতু অশোক নিজে গৃহী ছিলেন এবং যে প্রজাদের কাছে তার ধর্ম প্রচার করেন তারাও গৃহী ছিল, সেহেতু বুদ্ধের গৃহী বিনয় বা গৃহীদের জন্য ধর্মকেই তিনি প্রচার করেন। তাছাড়া অনেকে বলেন যে অশোকের ধর্মের নীতিগুলোর সঙ্গে বৌদ্ধ ধর্মপাদের বর্ণিত নীতির বহু মিল দেখা যায়। একাদশ শিলালিপিতে তিনি বলেন যে ধর্ম দান হলো অন্য সকল দান অপেক্ষা শ্রেষ্ঠ দান। ধর্মপাদে একথা বলা আছে। কেবলমাত্র একটি ক্ষেত্রে অশোক ধর্মপাদের মত মানেননি। ধর্মপাদের নির্বাণের কথা বলা হয়, অশোক স্বর্গের কথা বলেন। ডক্টর ডি কোশাম্বী প্রভৃতি অশোকের ধর্মের একটা ব্যবহারিক ব্যাখ্যা দিয়েছেন। অশোকের ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্মের অনুরাগী কথা তিনি বলেছেন। ভাবরু, রুশ্মিনদেই প্রভৃতি লিপিতে তার পরিচয় পাওয়া যায়। অন্য লিপিগুলি যাতে অশোক তার ধর্মের কথা বলেছেন তাতে সমাজে বিভিন্ন শ্রেণীর সংঘাত দূর করার জন্য তিনি চেষ্টা চালান। কোশাম্বী বলেছেন যে অশোকের আমলে সমাজে অনেক শ্রেণী গড়ে উঠেছিল। কৃষি ও বাণিজ্যের বিস্তারের ফলে গৃহপতি, শ্রেষ্ঠী, বণিক শ্রেণীর উদ্ভব হয়েছিল। পুরাতন জাতিভেদ বা 4টি জাতি ব্যবস্থা এই পরিবর্তনকে ধরে রাখতে পারছিল না। এই শ্রেণী সংঘাত এড়াতে অশোক তার ধর্ম প্রচার করে রাষ্ট্রের সংহতি রক্ষা করেন।
এই জন্য তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির উপর জোর দেন। সাধারণ নীতিবোধের দ্বারা অশোক সমাজকে শুদ্ধ করতে চান। ডক্টর রমিলা থাপার আরও এক ধাপ এগিয়ে বলেছেন যে মৌর্য শাসন ব্যবস্থা ছিল ঘোরতর কেন্দ্রপ্রবণ। অশোক দেখেন যে এই কেন্দ্র প্রবণতার বিরুদ্ধে তার বিশাল সাম্রাজ্য বিচ্ছিন্নতাবাদ মাথা তুলতে পারত। মৌর্য শাসন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা ও আমলাতন্ত্র এই কেন্দ্রিকতাকে অসাধারণ শক্তিশালী করেছিল, যাতে এর বিরুদ্ধে কোনো প্রতিরোধ না আসে। এজন্য তিনি তার ধর্মনীতি প্রচার করেন। জনসাধারণের মধ্যে উদার অংশ এর ফলে তার পক্ষে চলে আসে। দেশের সর্বত্র অশোক লোকের মনে এই প্রভাব ফেলতে পারেন। এর ফলে তার সঙ্গে প্রজাদের ব্যক্তিগত যোগাযোগ বাড়ে, সাম্রাজ্য মজবুত হয়। কে আন্তেনোভা নামে এক রুশ গবেষকও থাপারের মতের প্রতিদ্বন্দ্বী করে বলেছেন যে স্বৈরতন্ত্রী রাজতন্ত্রের অধীনে সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ রাখার জন্য বৌদ্ধ ধর্মকে অশোক তত্ত্বগতভাবে ব্যবহার করে। অবশ্যই এই সামাজিক ব্যাখ্যা একটা মত মাত্র। অনেকে এই ব্যাখ্যা মানেন না, কারণ অশোকের ধর্মনীতির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এটা তারা প্রমাণসিদ্ধ নয় বলেন। সুতরাং অশোকের ধর্মনীতি প্রকৃতপক্ষে বৌদ্ধ ধর্ম ছিল কি না তা নিয়ে বিতর্কের অবকাশ আছে। তবে তিনি বৌদ্ধ ধর্মের অহিংস ব্রত পালন করতেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।